আমাদের মানব জীবনে সর্দি কাশি থেকে বেঁচে থাকার সহজ পদ্ধতি বা উপায়। আমরা সচরাচর বিভিন্ন কোম্পানির কফ সিরাপ, কাফলিন, তুলসী বাসক, আলফালিভ, বিভিন্ন কোম্পানির হোমিওপ্যাথি কোম্পানির আমরা ওষুধ খেয়ে থাকি। তার থেকে যদি বেটার কাজ পেতে চান আপনারা, আমার মনে হয় ডাইরেক্ট মাদারের দিকে চলে যাওয়া উচিত। হোমিওপ্যাথি মাদার সংগ্রহ করা ভালো। 1 নম্বর হচ্ছে জাস্টিসিয়া মাদার, 2 নম্বর হচ্ছে হাইডাস্টিস মাদার, 3 নম্বর হচ্ছে জিঞ্জিবার মাদার, 4 নম্বর হচ্ছে বালসামাম পেরু মাদার। এই 4টি এমন গুরুত্বপূর্ণ মাদার যে মাদারগুলো কফ তুলতে সহায়তা করবে। জাস্টিসিয়ার কাজ হচ্ছে আপনার সর্দি, কাশি, গলা খুসখুস করা এ থেকে চিরমুক্তি করে দেবে। জিঞ্জিবারও তাই। ধরুন পেট গরমের কারণে বা কোনো ঠান্ডা লাগার কারণে যে সর্দিগুলো জমে গেছে সেগুলো তুলতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে হাইডাস্টিস। এ তো সর্বরোগের একটা মহৌষধ বলা যায়। পায়খানা কনস্টিপেশন কারণে যদি অনেক সময় কাশি হতে পারে, কনস্টিপেশন থেকে মুক্তি দেবে। কনস্টিপেশন সেরে যাবে, প্লাস কাশিও দূর হয়ে যাবে। আর বালসামাম পেরু, এর কথা আর বলে শেষ করা যাবে না। লাঞ্চে যে সমস্ত কফগুলো জমে আছে পুরো রিমুভ করবে। আশা করি এই 4টে কফ 10 ml করে প্রত্যেকটা কিনবেন। কেনার পরে প্রতিটি 10 ফোঁটা করে 40 ফোঁটা নিয়ে একত্রে হালকা উষ্ণ জলে দিনে 3 থেকে 4 বার খাবেন। দেখবেন কফ সম্পূর্ণ লাঞ্চ থেকে ক্লিয়ার হয়ে গেছে। সেই সাথে 2টি হোমিওপ্যাথি ডাইলুশান ওষুধ ওর সঙ্গে নেবেন। এক হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা 1 ml, 2 ফোঁটা করে 3 দিন অন্তর। 2 নম্বর হচ্ছে হিপার সালফার 1 ml, 2 ফোঁটা করে 3 দিন অন্তর। এই নিয়মটা যদি আপনারা মেনে চলেন, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কোনো দিন সর্দি কাশি আর জমবে না বা অযথা হতাশায় ভুগতে হবে না। আশা করি আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, পদ্ধতিটা মানবেন।